যে একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র হচ্ছে এটা দেওয়া আছে, বুঝছো? বলছে বস্তুর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে এই বস্তুটার প্রথম 6 সেকেন্ডে, যে এটা না 6, এদিকে কিন্তু সময় দিলে এই 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করবে, ঠিক আছে? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 6 সেকেন্ডে প্রথম 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। সো আমরা জানি, দেখো এখানে কি বেগ সময় লেখচিত্র, বেগ এইদিকে সময় দিকে, তাইলে বেগ সময় লেখচিত্রে যদি এরকম ঊর্ধ্বগামী সরল রেখা পাও তাইলে ওইটা ত্বরণ নির্দেশ করে, আমরা এমনিতেই জানি। বা সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাইতেছে এই দিক দিয়ে, তার মানে এখানে ত্বরণ হইতেছে। আর ত্বরণ যদি থাকে তাইলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি ভাইয়া? ত্বরণ থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s = ut + ½ at²। এইটাই ত্বরণ থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? ত্বরণ আর সময় থাকলে, সময় তো অবভিয়াসলি আছে। সো এই সূত্র দিয়ে আমরা করব বস্তুর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। সো প্রথমে আমাদের ত্বরণ জানা লাগবে, ত্বরণ না জানলে কিন্তু হবে না। সো ত্বরণ আমরা কেমনে জানবো? দেখো এখানে একটু করতে পারি, দেখো। সো এখানে তোমার এই যে সরলরেখাটা দেখতেছো, এই যে সরলরেখাটা, ঠিক আছে? এইটার হচ্ছে, দেখো যেহেতু এটা সরলরেখা, তার মানে এখানে প্রতিটা বিন্দুতে তার হচ্ছে ত্বরণ সেম, ঠিক আছে? সো সে দেখো বেগ তার যখন 8 ছিল তখন শুরু করছিল, বেগ যখন 8, ঠিক আছে? বেগ যখন 8 তখন সে শুরু করছে, বেগ যখন 8 তখন সে শুরু করছে, এবং বেগ হচ্ছে 40-এ গিয়ে থামছে, ঠিক আছে? সো এবং এদিকে সময় কতটুকু গেছে ভাইয়া? সময় গেছে 8 সেকেন্ড। সময় কতটুকু গেছে? 8 সেকেন্ড, বুঝতেছো? সময় গেছে 8 সেকেন্ড। তাইলে এইখান থেকে তার ত্বরণ বের করি আমরা, হচ্ছে ওই যে এই যে গ্রাফ হতে ত্বরণ, তাহলে ত্বরণ A = কি হবে ভাইয়া? ত্বরণ A = সূত্র হচ্ছে b - u/t। ত্বরণ A = b - u/t। সো এখান থেকে তুমি ত্বরণ বের করো, A = b কত? এই যে b মানে শেষ বেগ, এই পয়েন্টে তার বেগ কত? এই যে 40, এই পয়েন্টে তার বেগ হচ্ছে 40 মিটার/সেকেন্ড, বুঝছো? তাহলে বেগ হচ্ছে 40, শেষ বেগ। আদি বেগ কত? এই যে যখন শুরু করছিল তো বেগ ছিল 8, ঠিক আছে? সো 8 ডিভাইডেড বাই সময় কতটুকু গেছে? দেখো এই যে 0 থেকে 8 পর্যন্ত, তার মানে 8 সেকেন্ড। এটা থেকে হিসাব করলে তুমি ত্বরণ পেয়ে যাবা। কি পেয়ে যাবা? ত্বরণ। তাইলে দেখো এটা হিসাব করো, 40 - 8 ডিভাইডেড বাই 8, এটা আসতেছে 4 মিটার/সেকেন্ড²। এটা আসছে আমাদের ত্বরণ। তাইলে তার ত্বরণ আমরা পেয়ে গেলাম। তো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো। অতএব 6 সেকেন্ডে ওকে, দেখো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে? এই যে সূত্র s = ut + ½ at², ঠিক আছে? সো এইখানে আদিবেগ কত? দেখো যখন সে স্টার্ট করছে এই ক্ষেত্রে তার আদিবেগ যেটা, আদিবেগ এখানে দেওয়াই আছে। আদিবেগ হচ্ছে এই যে এইটা 8 মিটার/সেকেন্ড, ঠিক আছে? 8 মিটার/সেকেন্ড। সো 8 × 6 + ½ ইন্টু ত্বরণ বের করছি ওই যে 4 মিটার/সেকেন্ড² টাইম হচ্ছে 6। তো এটা যদি হিসাব করো কত আসে দেখো। ওকে, এটা আসতেছে আমাদের 120 মিটার। তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 120 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারলে হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি, গ নাম্বার যেটা, বুঝতেছো? ওকে, এগুলা মিলতেছে, আশা করি অ্যান্সারগুলো মিলবে নাকি? হয়েছে। এটা বলছে দেখো উদ্দীপকের লেখচিত্রে দেখে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তার মানে এটা দেখে হচ্ছে আমরা এটা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করবো, এটা সম্পূর্ণ লেখ হতে আর কি। সো এটা কতটুকু ভাই তোমাদেরকে দেখাই, এইগুলো মুছি, ঠিক আছে? এটার লেখটা কতটুকু দেখাই, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে একটা বাস, এখানে একটা বাস। সো এতটুকু হচ্ছে সম্পূর্ণ লেখ, ঠিক আছে? সো এখানে তুমি 3টা পয়েন্ট পাবা, 3টা জাংশন পাবা। কয়টা জাংশন পাবা? 3টা জাংশন, ঠিক আছে? তিনটা। সো কি দেখো আমরা একটু চিন্তা করি। মনে করো হচ্ছে এটা আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, ঠিক আছে? এইভাবেই তো। সো দেখো আমরা এই এবি অংশের সব সময় তার ত্বরণ সেম ছিল। বিসি অংশ ত্বরণ যদি থাকে এই ত্বরণ সেম থাকবে, সিডি অংশ ত্বরণ থাকলে এটা সেম থাকবে, বিকজ এগুলো সরল রেখা। সো এই 3টা পয়েন্টের ত্বরণ এগুলো হচ্ছে আমরা বের করবো, ঠিক আছে? সো দেখো দেখো তুমি এখানে এবি অংশের ত্বরণ আমরা হচ্ছে আগেই পেয়ে গেছি, ঠিক আছে? এবি অংশের ত্বরণ তুমি হচ্ছে এই গ্রাফটা আবার আঁকবা, আঁকার পরে হচ্ছে এইভাবে ABCD নাম দিয়ে তারপরে লিখবা এবি অংশের ত্বরণ A1 মনে করো। এটা হচ্ছে আমরা আগেই পেয়ে গেছি। A1 কত পাইছিলাম?
ওই যে ওইটা 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিতে হবে, ঠিক আছে, তরন্ত, বুঝতেছো? ওকে, এরপরে আসো বিসি অংশে। বিসি অংশ কীরকম দেখো, বিসি অংশে তার সময়ের সাথে সাথে এখানে কোনো বেগ বাড়ে নাই, স্থির ছিল, তার মানে হচ্ছে বিসি অংশে সে সমবেগে ছিল। সমবেগে থাকা মানে কি, ত্বরণ শূন্য। তাই লিখো বিসি অংশে ত্বরণ কি ছিল ভাইয়া, ত্বরণ এটু মনে করো, এটু ইজিক্যাল টু ছিল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন, বুঝতেছো তো? এরপরে হচ্ছে তুমি সিডি অংশেরটা বের করো, এটা না সিডি অংশ, এই সিডি অংশের ত্বরণ বের করো। দেখো সিডি অংশের ত্বরণ যদি A3 হয়, এটা সেম সূত্র হবে B - U/T। তো এখান থেকে তুমি হিসাব করো B কত, এই যে তার শেষ বেগ এই ডি বিন্দুতে বেগ কত, এই যে এটা 32, কত ভাইয়া 32, তাহলে 32 মাইনাস আদি বেগ কত, এই যে সি বিন্দুতে তার বেগ ছিল হচ্ছে 40, ঠিক আছে। তো 40 ডিভাইডেড বাই টাইম কত, এখানে লস হয়েছে, টাইম কত হয়ে গেছে দেখো, টাইম কত, এই যে এই সিডি অংশে দেখো 14 থেকে 18, তার মানে টাইম হচ্ছে মাত্র 4 সেকেন্ড, 14 থেকে 18, বা তুমি হচ্ছে এখানে এইভাবে লিখতে পারো যে 18 - 14, এখান থেকে 4, এইভাবে দেখাইতে পারো, তোমার যেরকম ইচ্ছা সেরকম, ঠিক আছে। সো 32 - 40 ডিভাইডেড বাই 18 - 14, এই যে এটা আসতেছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে আমরা ওই যে একটা পাইলাম, মান পাইলাম, ঠিক আছে। সো ভাইয়া তোমাকে দেখাই এখানে কি গ্রাফ আঁকা যাবে নাকি? হ্যাঁ, এখানে চাইলে আমরা গ্রাফ আঁকতে পারবো। মনে করো এই যে এটা হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে, এইটা মনে করো একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে, এটা একটা অক্ষ, এটা হচ্ছে আরেকটা অক্ষ মনে করো, বুঝতেছো? ওকে, সো আমরা নাম দিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম, বুঝতেছো? এগুলো বুঝতে তো আর সমস্যা নাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। সো মনে করো তারা এবি অংশ, এই যে এবি অংশ কত ভাইয়া, সময় কতটুকু, 0 থেকে 8 সেকেন্ড, 0 থেকে 8 সেকেন্ড, ঠিক আছে। সো 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমরা একটা দিলাম, মনে করি এটা 0 সেকেন্ড, এটা 8 সেকেন্ড, বুঝছো? ওকে, এরপরে আরেকটা জাংশন বি থেকে সি কত ভাইয়া, 8 থেকে 14, বি থেকে সি হচ্ছে 8 থেকে 14, সো 8 থেকে পরে 14 পর্যন্ত আমরা আরেকটা দিলাম। এরপরে দেখো সিডি কত, 14 থেকে 18, সো 14 থেকে 18 সেকেন্ড আমরা একটা দিলাম, একটু আনুমানিক এখানে দিতেছি, তোমরা প্রপারলি দেওয়ার চেষ্টা করিও, ঠিক আছে, বা এইভাবে আনুমানিক দিলেই হবে, প্রপারলি গ্রাফে আঁকা লাগে না এগুলা। ওকে, সো 0 থেকে 8 সেকেন্ড তার এখানে ত্বরণ ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তুমি এইদিকে ত্বরণ দেও, মনে করো এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। উপর দিকে আমি এইদিকে কি দিছি, এইদিকে দিছি হচ্ছে আমরা ত্বরণ, আমাদেরকে বলছে কি ভাইয়া ত্বরণ সময় লেখচিত্র আঁকতে, এবং এইদিকে দিছি হচ্ছে আমরা সময় ভাই, আশা করি বুঝাইতে পারতেছি, বুঝছো? তাহলে নিচের দিকে হবে -2 মিটার পার সেকেন্ড, এদিকে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতেছো তো? ওকে, সো এখান থেকে দেখো হচ্ছে আমাদের কালার চেঞ্জ করবো, দেখো কালার চেঞ্জ করে দেখাই, 0 থেকে 8 সেকেন্ড তার কালোই থাকো, 0 থেকে 8 সেকেন্ড তার ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড। এই যে আমরা A1 বের করছি, 0 থেকে 8 সেকেন্ড এবি অংশ মানে হচ্ছে এই থেকে 8 পর্যন্ত। সো এই যে 0 থেকে 8 সেকেন্ড তার ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড, এই যে 8 সেকেন্ড, ঠিক আছে, 0 থেকে 8 সেকেন্ড এইভাবে দিলাম, বুঝতেছো? আচ্ছা, এভাবে আমরা হচ্ছে ডিরেক্ট এটা আঁকিয়া দিই। ওকে, এই যে 0 থেকে 8 সেকেন্ড এটা না, হ্যাঁ, ওকে, এই যে হয়েছে। ওকে, সো এটা তুমি হচ্ছে এইভাবে সোজা করে দিবা, যে সোজা করে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, সো এই যে আমরা এটা দিয়ে কি বুঝাইছি, এই যে এখানে ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এই যে 0 থেকে 8 সেকেন্ড তার ত্বরণ 4 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো বিসি অংশের ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। বিসি কোনটা ভাইয়া, 8 থেকে 14, তাহলে 8 থেকে 14 তার ত্বরণ কত ছিল, 8 থেকে 14 তার ত্বরণ কত ছিল ভাইয়া, 8 থেকে 14 তার ত্বরণ ছিল হচ্ছে, ওকে, 8 থেকে 14 তার ত্বরণ ছিল তোমার, এই যে 8 থেকে 14 তার ত্বরণ ছিল কত, 8 থেকে 14 0 মিটার পার সেকেন্ড, এই যে 0 মিটার পার সেকেন্ড ত্বরণটা পাইয়া দিলাম এখানে, বুঝতেছো? এই যে 8 থেকে 14 তার ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এরপরে সিডি অংশের ত্বরণ ছিল -2, তার মানে 14 থেকে 18 ত্বরণ পাইছি আমরা -2, যে -2 এইটা না, সো এটা সমান করে তুমি এখানে দেবে, যে 14 থেকে 18, এখানে -2 না, যে -2 এর সমান করে দাও, -2 এর
সমান করে নিচের দিকে দিলাম, ঠিক আছে? এই যে দিছি না ভাইয়া? ওকে ওকে, এবার এটাকে ফিল আপ করো, জাস্ট এই দিক দিয়ে একটা দাও এবং এই দিক দিয়ে একটা দাও, ঠিক আছে? এবার এটাকে চিনোস না, এই তো হয়েছে। আচ্ছা বাইরে হবে, তা হবে এটা, এইভাবে তো দিতে পারবো। ऐसी हालत की है कुछ न समझता मैं क्या करूं। এটা ফোর চলে গেছে, আহারে জীবনটা কোন দিন এগুলো শিখবো, ঠিক আছে না? ওকে স্যার, এই তোমরা বুঝবা, তোমরা বুঝলে হয়েছে। এই যে ভাই এইটা এইভাবে লেখটা এঁকে দিবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমাদের ত্বরণ সময় লেখচিত্র এঁকে ফেলছে। এটা কি? এটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্ট যদি মাত্র 3 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও, মানে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত করতে চাও, মানে বেসিক, সিকিউ, এমসিকিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? বা একদম বেসিক থেকে পড়াইছি। সো যাদের মনে করো 3 মাসে A to Z শেষ করতে চাও, আমাদের এই কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টা কোর্সই আছে, ঠিক আছে? সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই, হচ্ছে 2-1টা চ্যাপ্টার পাবলিক করে দিয়েছি, ঠিক আছে? তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও, ঠিক আছে? এই যে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে। তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই, এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে। ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত হবে, ঠিক আছে? 100তে 100 নিশ্চিত হবে, তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো। সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।